আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা পিৎজার রেসিপি নিয়ে আসলাম। পিৎজা পছন্দ করে না এমন খুব কমই আছে, ছোট বড় সবাই খুব পছন্দ করে। যাই হোক, কাজের কথা বলি। এখন আজকে যে পিৎজাটা তৈরি করব, সেই পিৎজার যে মেন আকর্ষণটা সেই চিজটা আমি ঘরেই বানাই। তার জন্য 1 লিটার দুধের জন্য আমি 2 চামচ ভিনেগার, তার সাথে 2 চামচ পানি অ্যাড করব। এখন আমি দুধটা গরম দিয়েছি, হালকা যখন গরম হবে যে আঙ্গুল ছোঁয়া যাবে, তার মধ্যেই আমি দিয়ে দেব সেই ভিনেগারের পানিটুকু। এখন জাদু দেখেন, দারুণ না? আসলে মানুষ ভাবে চিজ জানি, আমি তো ভাবতাম যে কত কঠিন একটা জিনিস, এই চিজটা কীভাবে বানাবেন। চিজের যেই দাম, 1 পিস চিজ 260 টাকা, 70 টাকা, 80 টাকা করে হয়ে গেছে। তো এগুলো মানে খেয়ে পোষায় না। তো দুধের দাম যেহেতু কম আমাদের এদিকে, তাই ভাবলাম নিজেই ঘরেই তৈরি করে নিই চিজটা। সমস্যা কি? এই যে আমার চিজটা দেখেন হয়ে গেছে। এখন আমি পানি ঝরাইতে দিছি। তার মাঝে আমি এখন পিৎজার ডোটা রেডি করে নেব। তার জন্য 2.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। যাই হোক, আমার কাছে ময়দা ছিল না। এখন 1.5 চামচ ইস্ট ব্যবহার করব, যে মেন জিনিসটা ইস্ট। ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে। তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ডোটা কী দিয়ে করবো জানেন? মানে কি দিয়ে, যে এই চিজটা বানাইছি, যেই দুধের পানিটা ছিল না, সেই দুধের পানিটুকু দিয়ে আমি এই পিৎজার ডোটা তৈরি করব। কারণ ওই দুধের পানি দিয়ে পিৎজার ডোটা তৈরি করলে খুব ভালো হয়, পিৎজাটা সফট হয়। আর ওগুলো আপনি ফ্রিজেও রাখতে পারবেন, সমস্যা নেই, বোতলে করে। এই যে আমি গ্লাসে নিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন আমার। এখন আমি অল্প অল্প করে দিয়ে পিৎজার ডোটা আর কি তৈরি করব। এটা কথা কি জানেন? কারণ বাইরের খাবার খাওয়ানোর থেকে বাসায় আপনি তৈরি করে আপনার বাচ্চাদের খাওয়াবেন। কারণ বাইরের খাবার, অস্বাস্থ্য খাবার কি দরকার? আমিও একসময় খেতাম, সব সময় বাইরের খাবার পছন্দ করতাম। এখন নিজে সব কিছু শিখছি, বানাইতে পারি, তো কি দরকার এখন? তাই আমি ঘরেই তৈরি করি। আমার ছেলেদের নিয়ে আমি নিজেই খাই। কারণ আমার ঘরে চাইনিজ আইটেমের যা আছে, মানে বানানোর সব কিছু আমি নিয়ে রাখছি। যাই হোক, এই তো আমার চিজের পানিটা ঝরানো হয়েছে, তাও পানি আছে দেখেন। আমি এটাকে একটু ভালো করে একটা প্যান বসায় নিলাম, কড়াই। ভালো করে এগুলো নেড়ে চেড়ে পানিটুকু শুকায় নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে চিজটা, তাই না? খুবই চিজি হয়েছে। সেটাই করলে কোনো কিছুই, মানে চেষ্টা করলে সব কিছুই সম্ভব, ইচ্ছা থাকা লাগবে, এই হয়েছে কথা। যাই হোক, এই যে পিৎজার জন্য এখন আমি চিকেন নিয়ে নিলাম 2 পিস। সেই 2 পিস কেটে আমি ছোট ছোট করে কাটবো, বেশি ছোট করবো না, আজকে একটু বড়ই করব। এই যে আমার টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। কারণ ওই ক্যাপসিকাম আরও অনেক কিছু দেয়, আমি আসলে ওগুলো দিয়ে খেতে পারি না, ভাল লাগে না। অল্প উপকরণ দিয়েই ভালো করে করলে ভালো হয়, মজা হয়। এই তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আদা রসুন বাটা, সস দিলাম, টমেটো সস, এখন একটু ডার্ক সস দেব, মানে সয়া সস এটা। এখন আমি এটা একটু বারবিকিউ সসটা দেব। বললাম না, আমার ঘরে চাইনিজের সব কিছু আমি কিনে রাখি, কারণ আমার ছেলেকে খাওয়াইয়া এরকমই করছি। এখন 2 দিন 3 দিন পর পরই মা এটা বানাই দাও, মা এটা খাবো। আজকে পিৎজা বানাবো বলতেছে, মা কালকে আমাকে আবার বার্গার বানাই দিবা। দেখছেন কি বলবো, শান্তি নাই। যাই হোক, খেতে চাইলে তো সন্তান খেতে দিতেই হবে মার, তাই না? যেহেতু পারি, সমস্যা কি? আপনারাও চেষ্টা করবেন, এগুলো অল্প উপকরণ দিয়েই সব কিছু সম্ভব, ঠিক আছে? যাই হোক, চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম, সব কিছু দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো রেস্টে। কারণ এটা একটু রেস্টে রাখলে মশলাটা ভিতরে ঢুকে। এখন হয়ে গেছে, এখন আমি ভালো করে মাংসটাকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসাই দিয়ে আমি তেল দিলাম। এই তো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, কালারটা সুন্দর আসছে না? এখন আমি পিৎজাটা ভালো করে একটু রুটিটাকে বেলে নিচ্ছি। পিৎজা প্যানে দিয়ে দিলাম, আঙ্গুল দিয়ে চারিপাশ দিয়ে করে দিচ্ছি, নয়তো ফুলে যাবে। কাঁটা চামচ দিয়ে এখন আমি চারিপাশটা করে দেব। তারপরে আমি সস দেব। আসলে পিৎজার জন্য আপনার পিৎজা সসটা দিলে ভালো হয়, সেটা ঘরেই তৈরি করা হয়। আজকে আমি করিনি, সময় ছিল না। যাই হোক, এখন আমি চিকেনগুলো দিয়ে দেব, সবগুলো এক এক করে, কারণ চিকেন বেশি দিলে ভালো লাগে। দেখেন আমার চিজটা ফ্রিজ থেকে নিয়ে আসছি, কি সুন্দর হয়েছে চিজটা, দেখছেন? একদম দোকানের মতো, তাই না? আমরা এত টাকা দিয়ে কিনে খাই, আসলে এগুলো ঘরেই অল্প টাকায় খরচ করে বানানো যায়। যাই হোক, সব কিছু রেডি। এখন আমি ওভেনে দিয়ে দিলাম
25 মিনিটের জন্য 20 থেকে। এখন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন। ফাইনাল